নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে মসজিদে নববীর উঠানের মধ্যে তার এই গালকে ঘষতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির রাব্বুক, হে ওমর তোমার জন্য ধ্বংস যদি তোমার রব তোমাকে ক্ষমা না করেন। হে ওমর তোমার জন্য ধ্বংস যদি তোমার রব তোমাকে ক্ষমা না করেন। কে বলতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমরু, যদি আমার পর কেউ নবী হতো তাহলে ওমরই নবী হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল ওমরু ফিল জান্নাতি, ওমর তো জান্নাতের অধিবাসী, ওমর তো জান্নাতের বাসিন্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, সেই ওমরের পরকালের ব্যাপারে কত ফিকির, কত পেরেশানি, কত চিন্তা। অথচ আমরা বেখেয়াল জিন্দেগি পার করতেছি। পরকালের ব্যাপারে আমাদের কোনো পেরেশান নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। কে আমাদেরকে নিশ্চয়তা দিল যে বৃদ্ধ হয়েই আমরা মৃত্যুবরণ করব? মৃত্যুর সময় আমাদের কোনো যন্ত্রণা হবে না, কবরে আমাদের কোনো আযাব হবে না, পুলসিরাত আমরা বিজলির ন্যায় পার হয়ে যাব, এই নিশ্চয়তা আমাদেরকে কে দিল? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই হায়াতটাকে দান করেছেন পরকালকে সুন্দর করার জন্য, পরকালের জিন্দেগিকে সুন্দর করার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে এই হায়াতকে কাজে লাগিয়ে পরকালের জিন্দেগিকে সুন্দর করার তৌফিক দান করুন।